হ্যালো এভরিওয়ান, সেদিন গিয়েছিলাম সিলেটের ডিবির হাওরে। সিলেট থেকে প্রায় 40 কিলোমিটার দূরে হচ্ছে ডিবির হাওর, যেটি শাপলা বিল নামে পরিচিত। আপনারা যদি এর আসল সৌন্দর্য উপভোগ করতে চান, অবশ্যই আপনাকে খুব ভোরে যেতে হবে, সূর্য উদিত হওয়ার ঠিক আগ মুহূর্তে। আমরা 8টার দিকে রওনা দেই। ওইখানে যেতে যেতে আমাদের 9:30 বেজে গিয়েছিল। তারপর আমরা খুব ভালো এনজয় করেছি। আপনারা যদি লোকাল গাড়িতে যেতে চান, তাহলে সিলেটের বন্দর থেকে সোজা ওইখানে লোকাল বাস এবং লেগুনা ওই টাইপের গাড়িগুলো পাওয়া যায়। প্রায় 1 ঘন্টা লেগে যাবে। তো আপনারা সময় হাতে নিয়ে অবশ্যই রওনা দিবেন, যাতে ভোরে যেতে পারেন। সিলেটে যদি আপনি কাশ্মীরের ফিলটা পেতে চান, আপনাকে অবশ্যই ডিবির হাওর আসতে হবে। এইখানে দেখেন ইন্ডিয়ার পাহাড়ের ঠিক সামনে কিন্তু হাওরটা, একদম সবুজে মুড়ানো পাহাড়, তার সামনে হাওর, শাপলা ফুলে বিছানো। এত মনোমুগ্ধকর একটা পরিবেশ। আপনি যদি এর সৌন্দর্যটা উপভোগ করতে চান, অবশ্যই আপনাকে খুব ঘুরে আসতে হবে সূর্য উদিত হওয়ার ঠিক আগে। এখন মোটামুটি সূর্য উঠে গেছে, এজন্য ভিউটা আরও সুন্দরভাবে ফুটে উঠেছে। দেখুন পাহাড়টা কি চমৎকার। এর পাশে হচ্ছে গিয়ে ডিবির হাওর। প্রকৃতিটার নিজের রূপে কি সুন্দর সেজেছে, আসলে কত সুন্দর লাগতেছে। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া। কবি কিন্তু এমনি এমনি বলেন নাই। আপনারা দেখুন আমাদের আশেপাশে এত সুন্দর জায়গা আছে, যেগুলো আমরা আসলে সময়ের অভাবে এসে দেখতে পাই না। আসলে আপনার এই সময়টা বের করে নেওয়া উচিত এবং নিজের মনটাকে প্রশান্তি দেওয়ার জন্য, একটু প্রফুল্ল করার জন্য, একটু রিফ্রেশ করার জন্য এরকম একটা প্লেসে অবশ্যই আসা দরকার। সেটা ফ্রেন্ডদের সাথে হোক, বন্ধু বান্ধবীদের সাথে হোক, অথবা ফ্যামিলির সাথে, যে কারোর সাথে, অথবা প্রিয়জনের সাথে আসতে পারেন। চলুন আমরা বিচ থেকে ভিউটা দেখি। ব্রিজ থেকে হাওরের লুকটা খুব পারফেক্টলি দেখা যায়। আপনারা যদি এখানে আসেন, তাহলে এই ব্রিজ থেকে ছবি তুলতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার পাহাড়টা থাকবে এবং এই ডিবির হাওরটা থাকবে। অবশ্যই আপনারা এখানে ছবি তুলে যাবেন। ডিবির হাওরে শাপলা বিলের শাপলা ফুল, আসলে ফুল এভাবে ছেঁড়া উচিত না। এখানে তারা রাখছে ছবি তোলার জন্য। আসলে কি সুন্দর, কি মনোমুগ্ধকর। আপনারা অবশ্যই আসলে ছবি তুলবেন। তারপর বলতেছি ফুল ছিঁড়া উচিত না। হাওরের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, এর 2 সাইডে কিন্তু হাওরের অংশ, এই পাশেও আছে, ওই পাশে আছে। এই পাশটা আমরা একটু দেখে আসি, চলুন। নৌকায় উঠতে হলে আপনাকে ঘাটে আসতে হবে। এখানে আসার পর অসংখ্য নৌকা পাবেন। প্রতি নৌকা আপনাকে 1 ঘন্টা ঘোরাবে, এর জন্য তারা চার্জ করতেছে 500 টাকা। তো এখানে আপনি 1 থেকে 6 জন পর্যন্ত উঠতে পারবেন। তো এই ঘাট থেকে আপনাকে নৌকাগুলো নিতে হবে। এখানে অসংখ্য নৌকা আছে, আপনার ইচ্ছে মতো যে কোনটা আপনি চুজ করতে পারবেন। আসুন নৌকায় হাওরটা দেখে আসি। নৌকায় উঠলাম, এখন আমরা পুরো হাওরের ভিউটা দেখব। আপনারা আসলে অবশ্যই নৌকায় উঠে এই পুরো ভিউটা দেখবেন। এখানে আপনার একটা মঠ রয়েছে,
যেটা অনেক পুরাতন। আপনারা অবশ্যই আসলে এখানে দেখবেন। এবং পাশেই কিন্তু ইন্ডিয়ার পাহাড়টা, একদম ন্যাচারাল বিউটি। তো দেখুন সবাই, শীতকাল আসলে এখানে অনেক অতিথি পাখি আসে এবং দেখুন কিলবিল করতেছে পাখিগুলো, অসংখ্য অসংখ্য পাখি। ঠিক আছে, এই যে অনেক বড় একটা বক আর অনেক একশো টাকা দিয়ে চশমাটা লইলাম, খারাপ নাই দাদা? 100টাকা। আমরা একদম হাওরের মাঝখানে আসছি, একটু পরেই টার্ন নেওয়া হবে, তো মোড়টা দেখা যাবে একদম পারফেক্টলি। দেখুন ও একটা স্যার ভিডিও, ও ঘুরে আমার সব ভিডিও স্যার। দেখুন লিখা আছে শাপলা ফুল ছেঁড়া নিষেধ। অবশ্যই আপনারা দেখবেন, আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে আমাদেরই রক্ষা করতে হবে। এখানে আসলে অবশ্যই ফুল ছেঁড়া যাবে না। পেছনে ইন্ডিয়ার পাহাড় এবং এর পাশেই মঠটা আছে, আমরা দেখবো। এটা অনেক পুরাতন মঠ। আপনারা আসলে অবশ্যই এই জায়গায় আসবেন এবং এই যে হাওরের মাঝখানে যে বাতাসটা এবং যে ফিলিংসটা কাজ করতেছে, আসলে এটা বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই এখানে আইসা এই ফিলটা নিতে হবে। আমরা একদম মঠের কাছে চলে আসছি। এখান থেকে নেমে আমরা কিছু ভিউটা দেখব। পাহাড়টাও একদম দেখা যায়। এখানে একটা সেফটি ইস্যু আছে, আপনাদের একটা লাইন আছে, এটার পেছনে যাওয়া যাবে না, এটা রিস্কি। এই জন্য আপনারা আসলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং যে বিপদসীমা দেওয়া আছে অবশ্যই এটা অতিক্রম করবেন না। মঠের পাশ থেকে পুরো ভিউটা দেখা যায় ইন্ডিয়ার, এবং খুবই বাতাস এই জায়গায়। এবং এখানে আপনি কিছু খেতে পারবেন চাইলে। এখানে অনেক শসা পাওয়া যায়। এই বড়গুলো হচ্ছে গিয়ে 20 টাকা করে, ছোটোগুলো 10 টাকা করে। আর এখানে কমলা আছে। একটা জিনিস বলতে বোঝাই, এখানে প্রাইসটা একটু বেশি। আপনি প্রত্যেকটা আইটেমে 5-10 টাকা করে বেশি তারা এখানে রাখেন। হয়তো অনেক কষ্ট করে তারা নিয়ে আসেন, তো এই জন্য একটু 5-6 টাকা একটু বেশি রাখেন আর কি। অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শাপলার বিলের পিক সিজন, অর্থাৎ আপনি যদি এর আসল সৌন্দর্য উপভোগ করতে চান, অবশ্যই আপনাকে ফেব্রুয়ারি থেকে অক্টোবরের মধ্যে যে কোনো দিন আসতে হবে এবং অবশ্যই আপনি ঘুরে আসবেন, তাহলে তার আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তখন ফুলগুলো ফুটে ওঠে এবং পানিও থাকে এবং পরিবেশটা শীতল হাওয়ার মধ্যে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই আপনারা এর মধ্যে চলে আসবেন এর সৌন্দর্য উপভোগ করতে। ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য একটি ব্লগে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে। আল্লাহ হাফিজ।